আজ বাংলা নিউজ আপডেট। অবশেষে জামিন পেলেন বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর এই জামিন মিলল সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে। ইডির করা মামলার ক্ষেত্রে তাঁকে জামিন মঞ্জুর করল দেশের শীর্ষ আদালত। আদালত স্পষ্ট জানিয়েছে যে আগামী 1 ফেব্রুয়ারির মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় অবশ্যই জামিন পাবেন। এরই পাশাপাশি এই মামলায় এই মাসের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে বলেও নির্দেশ সুপ্রিম কোর্টের। পার্থকে ট্রায়াল কোর্টের সঙ্গে সহযোগিতা করার নির্দেশও দিয়েছে আদালত। সবকিছু ঠিকঠাক চললে নির্দিষ্ট সময়ের আগেও জামিন পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। সকাল সকাল কাজে বেরিয়ে বাসের চাকায় প্রাণ গেল এক ব্যক্তির। দুটি বেসরকারি বাসের রেষারেষিতে এই ঘটনা বলে জানা গিয়েছে, যার বলি হয়ে মৃত্যু হল এক পথচারীর। হাওড়া থেকে মধ্যমগ্রামগামী একটি বেসরকারি বাস মহাত্মা গান্ধী রোডের ক্রসিংয়ে এক পথচারীকে পিষে দেয়। ঘটনার পরে পলাতক বাসটির চালক। ঘাতক বাসটিকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। ঘটনায় কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পানীয় জলের কাজ চলায় সংকীর্ণ রাস্তা ধরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে মৃত্যু এক বাইক আরোহীর। ঘটনাটি বাগুইআটির কেষ্টপুর জোড়া থানার ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে বাইক নিয়ে জগৎপুরের দিক থেকে কেষ্টপুর জোড়া থানার দিকে আসছিল এক বাইক আরোহী। জানা যাচ্ছে স্থানীয় এলাকা পূর্বাশার বাসিন্দা বছর 40-এর ওই ব্যক্তির নাম সঞ্জয় সরকার। মধ্যরাতে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গভীর নালায় পড়ে যান তিনি। এরপর তাঁর পক্ষে ওই নালা থেকে নিজেকে উদ্ধার করা সম্ভব হয়নি। আর শীতের মধ্যরাতে ওই সময় আশেপাশে কেউ না থাকায় কোনো রকম সহায়তাও পাননি ওই ব্যক্তি। ফলে ওখানে আহত অবস্থায় পড়ে থেকে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই ব্যক্তি। এদিন সকালে দেহটি উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আরজিকর হাসপাতালে। তবে স্থানীয় সূত্রে খবর, বিধাননগর পৌর নিগমের পরিশোধিত পানীয় জলের কাজ চলায় রাস্তা খোলা হয়েছিল। এই অবস্থায় ওই স্থানে রাস্তা খুবই সংকীর্ণ হওয়ায় বাইক নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মলয় পড়ে গিয়ে বেঘোরে প্রাণ গেল এক নাগরিকের। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বিধাননগর পৌর নিগমের পানীয় জলের কাজের জন্য ওই রাস্তা সাময়িকভাবে বন্ধ করার ব্যবস্থা না থাকতেই কি এমন দুর্ঘটনা ঘটল? প্রশ্ন তুলছে স্থানীয় জনতা। বিয়ের পর কেটেছে মাত্র 5 দিন, আর 5ম দিনেই রহস্যময় আত্মহত্যা যুবকের। এই ঘটনাকে ঘিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। জানা গিয়েছে নববিবাহিত স্ত্রীকে নিয়ে জামাইবাবুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ওই যুবক, আর সেখানেই রহস্যময়ভাবে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় ওই যুবককে। আরো জানা যায় যে ওই দিন রাতে বাড়ির দোতলার ঘরে একাই ঘুমোতে যায় ওই নববিবাহিত যুবক। আর এখানেই উঠে আসছে একাধিক প্রশ্ন। বিয়ের মাত্র 5 দিনের মাথায় কি এমন ঘটলো যে এভাবে আত্মহত্যার পথ বেছে নিতে হলো ওই যুবককে? ওই দিন রাতে যুবক কেনই বা একা ঘুমোতে গিয়েছিল? প্রশ্ন উঠছে আরো। সত্যি কি যুবক আত্মহত্যা করেছে, নাকি কেউ মেরে ঝুলিয়ে দিয়েছে? এইসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকার মানুষের মধ্যে। শুক্রবার মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয় রানাঘাট পুলিশ মর্গে। তবে যতক্ষণ না পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট সামনে আসছে, ততক্ষণ পর্যন্ত যুবকের আত্মহত্যার ঘটনায় ক্রমেই দানা বাঁধছে রহস্য। গঙ্গাসাগর প্রস্তুতি পর্যবেক্ষণ করলেন রাজ্যের 2 মন্ত্রী। শুক্রবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। জানা গিয়েছে এখনো পর্যন্ত প্রস্তুতি পর্বের কাজ দেখে সন্তুষ্ট 2 মন্ত্রী। হাতির পালের ভয়ানক হামলায় মৃত্যু হল 3 মহিলার, গুরুতর আহত আরো 1। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের মেন্দাবাড়ির জঙ্গলে। কালচিনি ব্লকের দক্ষিণ মেন্দাবাড়ি এলাকার প্রায় 10 জন মহিলা জঙ্গলে জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে জঙ্গলের ভেতরে হাতির দল তাদের উপরে আক্রমণ চালায়। এই ঘটনায় 3 জন মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। একজন গুরুতরভাবে আহত হয়েছে। তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিক ও পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন। 2 জন মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজনের উদ্ধার কাজ চলছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়। নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির সই ও স্ট্যাম্প জাল করে একাধিক বেআইনি নির্মাণের প্ল্যান পাশ করিয়ে দেওয়ার অভিযোগ। যখন তাপস চ্যাটার্জি রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন সেই সময়ের ঘটনা।
এই ঘটনায় গ্রেপ্তার তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুভাষ সেনগুপ্ত নামে এক ব্যক্তি। গ্রেপ্তার করল ইকো পার্ক থানার পুলিশ। আজ তাকে বারাসাত কোর্টে তোলা হবে। পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। বিধাননগর জুড়ে ঘষা প্ল্যানে বেআইনি বহুতল গড়ে ওঠার অভিযোগ। কিছু ক্ষেত্রে বিধাননগর পৌর নিগম ব্যবস্থা নিয়েছিল। একাধিক বেআইনি নির্মাণকে নোটিশ দেওয়া হয়েছিল পুর নিগমের পক্ষ থেকে। এমনকি কিছু বেআইনি বিল্ডিং ভাঙা হয়েছিল। সেই রকমই চলতি বছরের 12 জুলাই ইকো পার্ক থানায় একটি অভিযোগ জমা পড়ে। রাজারহাট নিউ টাউনের বর্তমান বিধায়ক তথা রাজারহাট গোপালপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তাপস চ্যাটার্জির সই জাল করে ঘষা প্ল্যান তৈরি করা হচ্ছে। ইকো পার্ক থানায় সুভাষ সেনগুপ্ত নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ হয়। এই সুভাষ সেনগুপ্ত নিজেকে বিধায়ক তাপস চ্যাটার্জির ঘনিষ্ঠ বলেও পরিচয় দিত। সুভাষ সেনগুপ্ত স্থানীয় তৃণমূল নেতা বলে পরিচিত। পুলিশ দেখবে যদি কেউ সই জালিয়াতি করে থাকে তার জন্য আইন তার বই সংকোচ আইন তার নিচের গতিকে যাবে। এবং পুলিশকেও আমরা সামনে যে পুলিশকে আমরা দেখতে বলেছি, তদন্ত করে দেখুন যদি কোনো অ্যাক্সেস থাকে ইত্যাদি থাকে। আমার কাছেও আছে যে প্রচুর সই জাল করার একটা সংস্থা কে সেইটা এটাকেও দেখবো দেখতে হবে এবং আমরা সেটা দেখে সেই সংগৃহীত বিষয়টাকে করব। যখন পুলিশ ধরেছে ওর থেকে ইন্টারোগেশন করে নেব, কার থেকে সই করলো, কী করে করলো, কোথা থেকে করলো, গাড়িতে ইন্টারোগেশন করে পুলিশ পাবে। পুলিশের ব্যবস্থা নিয়েছে তা শুনলাম এবং সেই পুলিশ তার ব্যবস্থা নিয়েছে এবং যারা দূরভিসন্ধিমূলক কাজে থাকবে পুলিশ তাদের ব্যবস্থা নেবে। পুলিশ তাকে ধরেছে, আইন তার নিজের গতিকে যাবে। অভিযোগ, এক প্রাক্তন সেনাকর্মী পিন্টু নাথের থেকে 2,60,000 টাকা নিয়ে ঘষা প্ল্যান তৈরি করে দিয়েছিল তাপস চ্যাটার্জির সই জাল করে সুভাষ সেনগুপ্ত। এরপরই স্থানীয় তৃণমূল নেতা সুভাষ সেনগুপ্তকে বৃহস্পতিবার রাতে নিউ টাউন হাতিয়ারা হেলা বটতলা এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে ইকো পার্ক থানার পুলিশ। আজ ধৃত সুভাষ সেনগুপ্তকে বারাসাত আদালতে তোলা হবে। এই সই স্ট্যাম্প জালিয়াতি কাণ্ডে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত করতে ধৃত সুভাষ সেনগুপ্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। 5ই ডিসেম্বর অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে পুষ্পা 2। ইতিমধ্যেই বক্স অফিস কাঁপাচ্ছে এই সিনেমা। তার মধ্যে এলো বড় খবর, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করল হায়দরাবাদ থানার পুলিশ। শুক্রবারেই গ্রেপ্তার করা হয়েছে অভিনেতাকে। সূত্রের খবর, পুষ্পা 2 এর প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার, আর সেই অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে অভিনেতাকে। এমনকি এই ঘটনায় তার 8 বছরের সন্তানও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। 4ই ডিসেম্বর মধ্যরাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে এবং তার জেরে আজ গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। তাকে গ্রেপ্তার করে হায়দরাবাদের চিক্করপল্লী থানায় নিয়ে যাওয়া হয়। জানা গেছে মৃত ওই মহিলার পরিবারের সঙ্গে দেখাও করেছিলেন অভিনেতা। শুধু তাই নয়, মহিলার পরিবারকে 25 লক্ষ টাকা আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন দক্ষিণী তারকা। মৃত ওই মহিলার নাম রেবতী, বয়স 35 বছর। আল্লু ছাড়াও প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষের নামেও মামলা রুজু করা হয়েছে। অভিনেতা আল্লু অর্জুনকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল তেলেঙ্গানা হাইকোর্ট। তেলেঙ্গানায় সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া পদপিষ্ট হওয়ার ঘটনায় নামপল্লী আদালত পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। তবে এই মামলায় অভিনেতা আগেই তেলেঙ্গানা হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়ে রেখেছিলেন। সৌভাগ্যক্রমে এই দিনই সেই মামলার শুনানি ছিল। যদিও এই শুনানির আগে এই মেগাস্টারকে গ্রেপ্তার করেছিল তেলেঙ্গানা পুলিশ, কিন্তু শেষ পর্যন্ত পুষ্পাকে গারদের পেছনে নিয়ে যেতে পারল না পুলিশ। একেবারে শেষ মুহূর্তে অনেকটা যেন সিনেমাটিক কায়দাতেই পুলিশের হাতকড়া খুলে বেরিয়ে এলো পুষ্পা, ঠিক যেমনটা হয় সিনেমার পর্দায়। এবার রিয়েল লাইফের মতোই রিয়েল লাইফেও ঝুঁকানো গেল না পুষ্পা, অর্থাৎ এই মুহূর্তে সারা বিশ্ব কাঁপানো মেগাস্টার আল্লু অর্জুনকে। আর তাই এদিন জামিন পেয়ে বেরিয়ে আসার পর তিনি সিনেমায় বলা তার সেই সেরা সংলাপ রিপিট করতেই পারেন, পুষ্পা ঝুঁকেগা নেহি। বড় পর্দায় আসতে চলেছে রুক্মিণী মৈত্র ও চিরঞ্জিত চক্রবর্তীর অভিনীত ছবি হাঁটি হাঁটি পাপা। ছবির পরিচালনায় রয়েছেন অর্ণব মিত্তার। এই প্রথম রুক্মিণীকে চিরঞ্জিতের সঙ্গে স্ক্রিন ভাগ করে নিতে দেখা যাবে। ছবির শুটিং শুরু হয়েছে গত বুধবার থেকে। এই ছবিতে রুক্মিণীকে কেমন দেখা যাবে সেই খবর অভিনেত্রী আগেই দিয়েছিলেন। তবে এই ছবিতে নতুন চমক হলেন চিরঞ্জিত। সদ্য ওয়েব সিরিজ নিকোজ ছায়াতে দেখা গিয়েছে তাকে, আর এবার পর্দায় ফিরছেন অভিনেতা। প্রথম দিনের শুটিং এ চিরঞ্জিত উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। প্রথম দিনে নায়িকার অভিনয় দেখে মুগ্ধ পরিচালক অর্ণব জানিয়েছেন, এই ছবি এক ভালোবাসার গল্প, বাবা মেয়ের সম্পর্কের গল্প। আমার মনে হয়েছিল এই দুটি চরিত্রে চিরঞ্জিত বাবু আর রুক্মিণীর থেকে ভালো কেউ হতে পারেন না। তিনি আরো বলেন, অনেকেই মনে করেন রুক্মিণী তারকা, কিন্তু কাজ না করলে বুঝতেই পারতাম না ও এত মাটির কাছের মানুষ। বারে বারে শর্ট দিতে কোনো বিরক্তি নেই, আত্মস্থ হতে চেয়েছে সেটের বাড়িটার সঙ্গে, চরিত্রের সঙ্গে। প্রথম দিনে ও যা পারফরমেন্সটা দিল আমি মুগ্ধ।
আমি তো সবসময় সম্পর্ক নিয়ে গল্প বলতেই ভালোবাসি। হাঁটি হাঁটি পাপাও তেমনই একটা সম্পর্কের গল্প। আজ বাংলা নিউজ আপডেট আজ এই পর্যন্তই। প্রতিটি খবরের দ্রুত আপডেট পেতে এখনই ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।